আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সাবুদানার ডেজার্ট বা পুডিং রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি একটা বাটির মধ্যে। এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে পানি দিয়ে। অবশ্যই পানি দিয়ে সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর অনেকটা পরিমাণ ময়লা থেকে যাবে। তো আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। ভালোভাবে আমি কষলিয়ে সাবুদানাটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলোয় একটা হাঁড়ি বসিয়ে পানির মধ্যে বলক উঠিয়ে নিয়েছি। এর মধ্যে ধুয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি। সাবুদানার মধ্যে প্রচুর পরিমাণ পানি দিতে হবে, না হলে কিন্তু খুব আঠালো হয়ে যাবে আর একটার সাথে একটা লেগে যেতে পারে। তাই সাবুদানাটা যদি অনেক বেশি পানি দিয়ে সাবুদানাটা সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে থাকবে না, খুব ইজিলি ছেড়ে আসবে। একটা মিল্ক প্যানের মধ্যে আমি 2.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, 1/2 টিস্পুন পরিমাণ লবণ দিয়েছি। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ দিলে টেস্টটা একটু ব্যালেন্স হয়। আর দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা সাবুদানাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগারটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। অবশ্যই আপনারা উপকরণগুলো ঠান্ডা অবস্থায় অ্যাড করবেন, না হলে কিন্তু দলা পেকে যাবে গরম অবস্থায় অ্যাড করলে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে একটা ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা আমাদের হয়ে গিয়েছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে, যে পাত্রে আমি পুডিংটা সেট করব ওই পাত্রের মধ্যে সেট করে নিয়েছি। এবার যে সাবুদানার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। ভালোভাবে বলক উঠিয়ে এটাকে রান্না করে নিতে হবে। এই যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করেছি ওটার মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটা আমি ভালো করে ঠান্ডা করে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার একটা ছুরি দিয়ে 4-5টা একটু উঠিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি আর কি, যাতে খুব ইজিলি এটা বের হয়ে আসে। তো 4-5টা আমার ঘুরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আলমন্ড করে নিব। দেখুন বন্ধুরা, অনেক ইজিভাবে পুডিংটা বের হয়ে এসেছে। এবার একটা নাইফ দিয়ে এটাকে কেটে দেখাচ্ছি। এভাবে আপনারা চাইলে বাসায় বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।